র্যাবের হাতে আরশান কিলিং গ্রুপের কমান্ডার সহ আটক ৩ জন। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা এবং আরসার জোন এবং কিলিং গ্রুপের কমান্ডার কামাল ও তার ২ সহযোগীকে বিদেশি রাইফেল ও দেশীয় অস্ত্র এবং গুলি সহ কক্সবাজারের উখিয়ার ৪ নং রোহিঙ্গা ক্যাম্প ও পালংখালীর রোহিঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১৫। র্যাব ১৫ জানায় এই সন্ত্রাসী সংগঠন আরশা সহ রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও রোহিঙ্গা নাগরিক প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানোর নিমিত্তে নিজেদের মধ্যে সংঘর্ষণ তৈরি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকাসমূহ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার ছড়িয়ে গিয়েছে চোরাগুপ্ত হামলা, সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছে, যার কারণে শরণার্থী শিবির ও স্থানীয় এলাকায় সবসময় আতঙ্ক বিরাজ ও জনসাধারণ ভীত সন্ত্রস্ত থাকে। এরই ভিত্তিতে র্যাব ১৫ ও বাংলাদেশের সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কামালের অবস্থান সম্পর্কে তথ্য পায়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি আভিযানিক দল গতকাল উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজারের নিকটস্থ মরা গাছতলায় অভিযান পরিচালনা করে। কামালের সহযোগী মোহাম্মদ সাইফুল পিতা বলি আমিন এবং আনসার উল্লাহ পিতা মোহাম্মদ ইসলাম। গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় ৭টি হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে বলে জানান র্যাব ১৫। মোহাম্মদ ওসমান এবং হাসিম যখন গ্রেপ্তার হয়ে যায়, পরবর্তী তিনি কিন্তু এই ৩টা ক্যাম্প নিয়ে যে জোন হয় সেই জোনের জোন কমান্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং এই জোন এবং জোন সংলগ্ন আশপাশের যে আধিপত্য বিস্তার, যে হত্যা, অপহরণ বলেন, তারপরে মাদক ব্যবসা বলেন, এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করত মূলত এই হাফেজ কামাল। এই হাফেজ কামালের নামে প্রায় ৮টির মতো হত্যা মামলা আমরা পেয়েছি। এছাড়াও তার ইস্যু আমরা সার্চ দিয়ে বিভিন্ন ইস্যু থেকে খোঁজ নিয়ে আমরা তার বিরুদ্ধে 11টির মতো মামলা রেকর্ডেড আমরা পেয়েছি। সো রিসেন্ট যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে। তিনি তার আদেশ ক্রমেই এই ধরনের অপরাধমূলক কাজগুলো ঘটে থাকে।